সুখের আগে আল্লাহ বান্দার তিনটি পরীক্ষা নেন। আপনারা যখন দেখবেন যে তিনটি পরীক্ষা আসছে, মনে করবেন যে আপনার কিছুক্ষণ পরেই সুখ আছে, কিছুদিন পরেই আপনার জীবনের স্বস্তি চলে আসতেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, কোরআন খোলেন 30 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরাতুশ শারহের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা আল উসরি ইউসরা, দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং। কষ্টের পরে সুখ আছে, কষ্টের পরে স্বস্তি রয়েছে। সুতরাং আপনার দুঃখ কষ্ট চিরস্থায়ী নয়। আকাশে মেঘ সব সময় থাকে না, আপনার কষ্টও থাকবে না। সুতরাং এই তিনটি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিবেন, মনে করবেন তারপরে আপনার সুখ আছে। এই সুখ দেওয়ার আগে আল্লাহ তাআলা তিনটি পরীক্ষা নেন। 1 নম্বর হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাকে দেখতে চান যে আপনি ধৈর্য ধারণ করতে পারেন কিনা, আপনি ভেঙে পড়েন কিনা, আপনি আল্লাহর উপরে ভরসা করেন কিনা। এজন্য আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। সুতরাং 1 নম্বর হচ্ছে ধৈর্যের পরীক্ষা নেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের পরীক্ষা নেন। আপনাকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে কষ্ট দিবেন। এই কষ্টে পড়লে আপনি হতাশ হয়ে যাবেন না। আল্লাহ তাআলা দেখতে চান যে বান্দা কষ্টে পড়লে আমি আল্লাহকে ভুলে যাই কিনা, আমি আল্লাহকে স্মরণ করে কিনা। এজন্য কষ্টে পড়লে আপনি যখন বিপদে পড়বেন, তখন আপনি ভুলে যাবেন না আল্লাহকে, আপনি আল্লাহর কথা স্মরণ করবেন বেশি বেশি।